এই প্রপার্টিটার এদিকে আপনারা রাস্তা পাচ্ছেন, এদিকেও রাস্তা পাচ্ছেন, প্লাস এদিকেও রাস্তা পাচ্ছেন। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে মাত্র 4 থেকে 5 মিনিট পায়রা ডিস্টেন্সে, প্লাস আপনারা সাথে মেট্রো স্টেশন পাচ্ছেন। যতীন্দ্র নন্দী মেট্রো স্টেশন থেকে মাত্র 3 থেকে 4 মিনিট পায়রা ডিস্টেন্স। তিনটে সাইড আপনারা ওপেন পাচ্ছেন, তিনটে সাইডে রাস্তা পাচ্ছেন, প্লাস আপনারা ব্যাক সাইড থেকেও একটা রাস্তা পাবেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে প্রপার্টিটার ফ্রন্ট এলিভেশন। লোকেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে লোকেশনটা কিরকম লোকেশন আছে। একদম সুন্দর লোকেশন, মানে এর থেকে প্রাইম লোকেশন আমার মনে হয় না কিছু হতে পারে, তাও বাড়ির ক্ষেত্রে। এই হচ্ছে যতীন্দ্র নন্দী মেট্রো স্টেশন। জাস্ট একবার দেখুন, যতীন্দ্র নন্দী মেট্রো স্টেশন, আর এর পিছনটাই হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি মলটা। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি মলের একদমই কাছে আপনারা বাড়িটা পাচ্ছেন। আর এটা হচ্ছে ছাদ, ছাদের ভিউটাও খুব সুন্দর, লোকেশন ভালো, আশেপাশের পরিবেশটা জাস্ট একবার দেখে নিন, খুবই সুন্দর একটা পরিবেশ। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির অপোজিটই যে স্টেডিয়ামের রাস্তাটা ঢুকেছে, ঠিক স্টেডিয়ামের রাস্তাটা হচ্ছে এটা। এই দেখুন স্টেডিয়ামের রাস্তায় হচ্ছে এটা, খুবই সুন্দর লোকেশন, পরিবেশটাও ভালো। এদিকে মেইন গেট আছে, 3.5 কাঠা জমির উপরে প্রপার্টিটা আছে। যদি ভাবেন টোটালটা কিনে নিচতলাটা রেন্ট দেবেন, সেটাও দিতে পারবেন। যদি ভাবেন যে না আমরা টোটালটা নেব বড় ফ্যামিলি, সেটাও কিন্তু সম্ভব। ডিরেক্ট আসুন, দেখুন প্রপার্টিটা। 3.5 কাঠা জমির উপরে এরকম লোকেশন, এরকম প্রপার্টি পাওয়া যায় না। ব্যাক সাইড থেকে একটু দেখে দিই, প্রায় 4 ফুটের মতো ছাড় আছে। কেএমসি নিয়ম মেনে প্রপার্টিটা করা, পেপারস পত্র অল আপডেট। এই হচ্ছে ব্যাক সাইডটা, আর এখানে একটা ছোট গেট পাচ্ছেন, এখান থেকে আপনারা বেরোতে পারবেন ফিউচারে। এটা একটা রাস্তা আছে, এখানে একটা ফ্ল্যাট হবে। এই হচ্ছে মেইন গেটটা, এটা হচ্ছে মেইন গেটটা। এখানে আপনারা গেট পাস, চারিদিকে ছাড় আছে, চারিদিকে প্রপার্টিটার বাউন্ডারি ওয়াল করা আছে। এখানে আপনারা বাইক রাখতে পারবেন, 2টো বাইক রাখা যাবে, প্লাস বাইরে তো রাখাই যাবে। প্রপার্টিটার মানে এক একটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে, 2 বিএচকে। এদিকে একটা 2 বিএচকে আছে, এদিকে একটা 2 বিএচকে আছে। 2 বিএচকে ফার্স্ট আপনাদেরকে এই দিকটা আমি দেখিয়ে দিই। এদিকে 2 বিএচকেটা দেখুন, একটা আইডিয়া পেয়ে যাবেন। যদি আপনারা ভাবেন নিচতলাটা রেন্ট দিয়ে দেবেন, সেটাও দিতে পারবেন। এই লোকেশনে রেন্টের প্রচুর চাহিদা, তো রেন্ট পারপাস প্রপার্টি খুবই ভালো হবে। আপনারা উপরতলায় থাকলে নিচতলা রেন্ট দিলেন না, ভালো টাকা আর্নিং কিন্তু করতে পারবেন। আবার যদি ভাবেন যে না আমি 2 বিএচকে বেচে দেবো, সেটাও দিতে পারবেন। উপরতলা আপনারা থাকতে পারবেন। মেইন গেট, মেইন গেট থেকে ঢুকে আপনারা এদিকে পাচ্ছেন কিচেন, লেফট সাইডে কিচেন আছে। দেয়ালে টাইলসের কাজ হয়ে গেছে, পুরো রেডি করা আছে, শুধুমাত্র রং করবেন। প্লাস্টার করা আছে, প্লাস্টার করে পট্টি করে প্রাইমার লাগানো আছে, শুধুমাত্র রং করবেন, ইন্টেরিয়ারের কাজ করবেন, তাহলেই হবে। আর ইন্টেরিয়ার না কাজ করলে হবে, ফিনিশিং খুব ভালো। এখানে একটা বেসিং পাচ্ছেন, আর এদিকে পাচ্ছেন আপনারা কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা যথেষ্ট বড়। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটা যথেষ্ট বড় আছে, এদিকে একটা জানলা আছে, এদিকে একটা জানলা আছে, এসির পয়েন্ট করা আছে। এটা সেকেন্ড বেডরুম। এই বেডরুমের সাথে একটা পাচ্ছেন অ্যাটাচড ব্যালকনি, এদিকে জানলা, এদিকে জানলা। এই ফ্ল্যাটটাতে মানে এদিকে 2 বিএচকেটাতে ব্যালকনি নেই, বাট এদিকে যে 2 বিএচকেটা আছে সেটা কিন্তু আপনারা ব্যালকনি পেয়ে যাবেন। ভিটের হাইট রাস্তা থেকে প্রায় 3 ফুটের মতো ভিটের হাইট আছে। এটা লিভিং কাম ডাইনিং এরিয়া, ছোট একটা লিভিং কাম ডাইনিং এরিয়া। মেইন গেট, আর এদিকে একটা বেডরুম পাচ্ছেন, বেডরুমটাও বড় আছে। এখানে একটা ছোট কিচেন সেটআপ পাচ্ছেন। এখানে দেখুন টাইলসের কাজ হয়েছে, এখানে একটা বেসিং আছে। এখানে কমন ওয়াশরুম, কমন ওয়াশরুমটা বড় আছে, নিচে মার্বেল করা। কলের ফিটিংস সমস্ত জ্যাগওভার, সামনাসামনি এসে দেখবেন সমস্ত সুইচ কিন্তু লাগানো হয়ে গেছে। দেখে নিন সমস্ত সুইচ প্লাস জ্যাগওভারের ফিটিংস সমস্ত কিছু কমপ্লিট আছে, পুরো রেডি প্রপার্টি। গিজারের পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা পাবেন। নিজের মতো করে ব্যবহার করতে পারবেন, নিজের বাড়ির মতো করে ব্যবহার করতে পারবেন, প্লাস আপনারা রেন্ট দিয়েও আর্নিং করতে পারবেন। যা করবেন সব করবেন। বা যদি ভাবেন যে আমার ফ্যামিলিটা বড়, আপনারা নিচে দাঁড়িয়ে থাকলেন, উপরতলায় থাকলেন, সেটাও আলাদা ব্যাপার। এখানে পাচ্ছেন একটা অ্যাটাচড ওয়াশরুম, এটা মাস্টার বেডরুম। এখানে একটা ছোট ব্যালকনি আছে, রোড সাইড ছোট একটা ব্যালকনি আছে, পুরো গ্রিল দিয়ে কভার করা, ভালো প্রপার্টি। 3.5 কাঠা জমির উপরে এরকম প্রপার্টি পাচ্ছেন ডিরেক্ট অনারের থেকে, উইদাউট ব্রোকারেজে। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে মাত্র 3 থেকে 4 মিনিট, খুব বেশি 5 মিনিট পায়রা ডিস্টেন্সে, উইদাউট ব্রোকারেজে। কোনো রকম ব্রোকারেজ চার্জ আপনাদেরকে দিতে হবে না। ফার্স্ট ফ্লোরটা দেখাবো, ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরটা একদম সেম টু সেম আছে। নিচতলা আপনারা যেরকম পেয়েছেন উপরতলায় সেম পাবেন, বাট তবু আপনাদেরকে দেখিয়ে দিই। নিচতলায় দুদিকে 2টো ফ্ল্যাট, উপরতলায় ঠিক সেম। এদিকে একটা ফ্ল্যাট, এদিকে একটা ফ্ল্যাট। সিঁড়িটা যথেষ্ট চওড়া সিঁড়ি বা স্পেসিয়াস সিঁড়ি বলতে পারেন, রেলিং করা আছে, মার্বেল পাথরের সিঁড়ি। এদিকে একটা ফ্ল্যাট, এদিকে একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা ফার্স্টে দেখাবো। ফ্ল্যাটটা যথেষ্ট বড় ফ্ল্যাট, মানে খোলামেলা ফ্ল্যাট। দেখুন 3টে সাইড ওপেন, এদিকে ওপেন পাচ্ছেন, এদিকে ওপেন পাচ্ছেন, এই সাইডটা আপনারা ওপেন পাচ্ছেন। এই ফ্ল্যাটটার সাথে একটা ছোট ব্যালকনি আছে, এটার সাথে একটা অ্যাটাচড, এই বেডরুমটার সাথে একটা অ্যাটাচড ব্যালকনি, একটা অ্যাটাচড ওয়াশরুম আছে, মাস্টার বেডরুম। আর এখানে একটা বেডরুম আছে, 2টো বেডরুম নিয়ে ফ্ল্যাটটা আছে। নিচতলায় যেমন দেখেছেন ঠিক সেম উপরতলায় পাচ্ছেন। বেডরুমের সাথে এখানে পাচ্ছেন একটা ওয়ার্ডরোব করা পজিশন, এদিকে পাচ্ছেন জানলা, এসির পয়েন্ট এখানে করা আছে। আপনারা চাইলে এসির পয়েন্ট পার্মানেন্টলি করে নিতে পারবেন। জানলাটা খুলে একটু দেখিয়ে দিই, এইরকম জানলা খোলা আছে। পাশের বাড়ি থেকে এই বাড়ির ডিস্টেন্স প্রায় 6 ফুটের একটা গ্যাপ। খোলামেলা প্রপার্টি, আলো আপনারা পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন। এদিকে কিচেন পাচ্ছেন, ছোট একটা কিচেনের সেটআপ আছে, গ্রানাইট পাথরের স্ল্যাব আছে, বড় সিঙ্ক আছে। দেয়ালে দেখুন এই জায়গাটা পুরো টাইলস লাগানো, এই জায়গাটা টোটালটা হচ্ছে দেয়ালে টাইলস লাগানো আছে। এখানে একটা বেসিং আছে। এটা হচ্ছে কমন ওয়াশরুম, কমন ওয়াশরুমটাও বড়।
এখানে আপনারা একটা বেসিং পাচ্ছেন, এখানে পাচ্ছেন আপনারা ওয়েস্টার্ন। ওয়াশরুমটা নিচে মার্বেল করা আছে আর এদিকে কিন্তু আপনারা পাচ্ছেন টাইলস লাগানো। এটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আপনারা এদিকে পাচ্ছেন একটা জানলা, এদিকে একটা ওয়ার্ডরোব করার পজিশন, আর এখানে একটা ছোট ব্যালকনি আপনারা কিন্তু পাচ্ছেন, পুরো গ্রিল দিয়ে কভার করা আছে। এখানে একটা ওয়াশরুম পাচ্ছেন, অ্যাটাচড ওয়াশরুমটা মোটামুটি বড়, আর ফিটিংস হচ্ছে সবকিছু জ্যাগুয়ারের ফিটিংস আছে, খুব ভালো ফিটিংস দিয়েছে। আর এটা দেখুন দেয়ালে টাইলস লাগানো আছে, গিজারের পয়েন্ট আছে, সবকিছু রেডি করা আছে। শুধু আসবেন, নিজেদের ইন্টেরিয়ারের কাজটা করিয়ে নেবেন, তাহলেই হবে। যদি আপনারা ভাবেন নিচতলাটা সেল করে দেবেন, উপরতলা আপনারা থাকবেন, সেটাও করতে পারেন। যদি ভাবেন আপনারা যে না আমি টোটালটা জুড়ে থাকবো, সেটাও করতে পারেন। যদি ভাবেন না আমরা রেন্ট দেবো নিচতলাটা, সেটাও দিতে পারেন। এই দেয়ালটা ভেঙে দিন, এই দেয়ালটা ভেঙে দিয়ে বড় একটা লিভিং কাম ডাইনিং এরিয়া বানিয়ে নেবেন। 3টে বেডরুম থাকবে এক একটা ফ্লোরে, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। এটা আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। এই দেয়ালটা ভেঙে দিলে ওই লিভিং কাম ডাইনিং এর সাথে এটা অ্যাড হয়ে যাবে, তাহলে একটা বড় এল প্যাটার্নের লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে যাবে। সেটা আপনাদেরকে বেসিক একটা আইডিয়া আমি দিয়ে দিলাম। এবার বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত। আপনারা যদি ভাবেন ওই জায়গাটা এইটা ভেঙে দেবো, এই কিচেনটা আমি রাখবো না, শুধুমাত্র ওই পাশের কিচেনটা রাখবো, তাহলে ভেবে দেখুন অনেকটা বড় একটা লিভিং কাম ডাইনিং এরিয়া, ইউ প্যাটার্নের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে যাবে। সেক্ষেত্রে এই জায়গাটা আপনাকে ভেঙে দিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম কলমও নেই, ভেঙে দিলে প্রবলেমও হবে না। এটা আপনাদেরকে একটা আইডিয়া আমি দিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে ছাদটা দেখাই। ছাদ থেকে আপনারা মেট্রো স্টেশনটা দেখে নিলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে কতটা ডিস্টেন্সে প্রপার্টিটা আছে। সামনাসামনি এসে বাকিটা আপনারা দেখে নেবেন। ছাদ থেকে লোকেশনটা দেখলে আপনাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে আমি মেট্রো স্টেশন থেকে কতটা ডিস্টেন্সে প্রপার্টিটা কিনছি। এটা হচ্ছে যতীন্দ্র নন্দী মেট্রো স্টেশন। যতীন্দ্র নন্দী মেট্রো স্টেশনটা মোটামুটি সবাই চেনেন, তার কারণ হচ্ছে এর পাশেই হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি মলটা। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে এই বাড়ির ডিস্টেন্স মাত্র পায়ে হেঁটে 5 মিনিট লাগবে। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির উল্টো দিকে যে স্টেডিয়ামের রাস্তাটা ঢুকেছে, সেটা হচ্ছে এই রাস্তাটা। এই দেখুন স্টেডিয়ামের রাস্তা হচ্ছে এটা। লোকেশন ভালো, খুবই সুন্দর একটা লোকেশন, প্রাইম লোকেশন আপনারা বলতে পারেন। কেএমসির আন্ডারের প্রপার্টি, সামনাসামনি এসে আপনারা দেখে দরদাম করে কিনতে পারবেন। 1.5 কোটি টাকার মতো আস্কিং প্রাইস। বাকিটা আপনারা সামনাসামনি এসে দেখুন। প্রপার্টিটা টোটাল 4টে ফ্ল্যাটের মতো আছে। যদি ভাবেন আপনারা ফ্ল্যাটের মতো করে কিছুটা বিক্রি করে দেবেন, সেটাও করতে পারেন। রেন্ট পারপাস আপনারা ব্যবহার করতে পারেন, কারণ টোটাল একটা 4টে ফ্ল্যাট আপনারা 2 BHK 4টে যেহেতু ফ্ল্যাট পাচ্ছেন, তো আপনারা যদি ভাবেন বেচে দেবেন, 2টো ফ্ল্যাট 2টো রেখে দেবেন, সেটাও কিন্তু রাখা সম্ভব।